brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আমেঠির চেনা আসনে দাঁড়ালেন না রাহুল গান্ধী, বদলে মায়ের আসন রায়বেরেলি থেকে প্রার্থী হলেন তিনি। এবারের নির্বাচনে লড়বেন না প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার মা ও বোনকে নিয়ে মনোনয়ন জমা রাহুলের। রায়বেরেলির পাশাপাশি ওয়েনার থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। রায়বেরেলিতে কংগ্রেসের প্রার্থী রাহুল, এই ঘোষণার পরই রাহুলকে শেহজাদা বলে কটাক্ষ প্রধানমন্ত্রীর। আমেঠিতে লড়তে ভয় পাচ্ছেন বলেই রায়বেরেলিতে পালিয়ে গিয়েছেন রাহুল, খোঁচা নরেন্দ্র মোদীর। আমেঠি থেকে এবার আর ভোটে লড়ছেন না গান্ধী পরিবারের কেউ। সেখানে হাত শিবিরের ভরসা কিশোরীলাল শর্মা। 2004 থেকে টানা 3 বার এই আসনে জিতেছিলেন রাহুল। তবে 2019 সালে সব হিসাব উল্টে জয়ী হন বিজেপির স্মৃতি ইরানি। এবারও বিজেপির বাজি সেই স্মৃতি। রায়বেরেলির কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেছেন রাহুল গান্ধী। এরপরই রাহুলকে তোপ অ্যানি রাজার। যদি রায়বেরেলি এবং ওয়েনার দুই কেন্দ্রেই জয়ী হন রাহুল, সেক্ষেত্রে একটি কেন্দ্র ছাড়তে হবে তাকে। তেমন হলে ওয়েনারের মানুষের সঙ্গে অন্যায় করা হবে, মন্তব্য সিপিএম নেত্রীর। সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদন। ভোটের জন্য জামিন দেওয়া যায় কিনা এ বিষয়ে ভাবনা চিন্তা করবে সুপ্রিম কোর্ট। শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মামলার পরবর্তী শুনানি 7ই মে। নাম রাহুল বা লালু হলে আমরা কি করব? নেমসেক প্রার্থী নিয়ে মামলায় বিরক্ত সুপ্রিম কোর্ট। নাম এক হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়, যার সরাসরি লাভ হয় প্রতিদ্বন্দ্বীর। ভোটে এই ঘটনা রুখতে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা, যদিও মামলাকারীর আবেদন খারিজ করল শীর্ষ আদালত। নয়া সংশোধনীতে নাগরিকত্বের অনুমোদন প্রক্রিয়া শুরু হবে মে মাসেই, জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীদের সিএএ বিরোধিতা সংখ্যালঘু ভোট পাওয়ার কৌশল, দাবি অমিত শাহ। আরও বিপাকে প্রজ্জ্বল রেভান্না। বন্দুক দেখিয়ে ধর্ষণ করেছিল প্রজ্জ্বল, গুরুতর অভিযোগ তার দলেরই এক কর্মীর। শুধু তাই নয়, নিজের ফোনে নির্যাতনের ভিডিও করেছিল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার নাতি। নির্যাতিত থেকে প্রাণে মারারও হুমকি দেন বলে অভিযোগ। তিহারের 3 নম্বর জেলে 2 কয়েদির সংঘর্ষ, মৃত এক। খাবার খাওয়া নিয়ে সংঘর্ষে জড়ায় আব্দুল বাসির এবং দীপক নামে 2 বন্দী। দীপকের বুকে হঠাৎ জোরালো আঘাত করে বাসির। গুরুতর অবস্থায় দীপককে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার তদন্তে দিল্লি পুলিশ। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। কত রক্ত লাগবে আমরা দেব, বাংলা মায়ের লজ্জা আমরা দূর করবই। রক্ত বেশি হলে ব্লাড ডোনেশন ক্যাম্পে যান। নাটক ছাড়ুন। আমি রেখে থেকে কথা বলি না, আমি ঠোঁট কাটা। দেখুন ঠোঁট কাটা প্রতিদিন রাত 8টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।